এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি মুসলমান পিতৃরাজার লোকেরাও যখন আমার খাজা মঈনুদ্দিনকে বাবা যখন তুলতে পারলো না, বাবাজি পিতৃরাজার লোকেরা কে বলছে, পিতৃরাজও যে ফকির বাবা ভারতের মধ্যে এসেছে 40 জন মুরিদকে নিয়ে, 40 জন মুরিদকে নিয়ে এসেছে, ওই খাজা মঈনুদ্দিনকে আমরা চুল পরিমাণের তুলতে পারলাম না। নারে তাকবীর, একটু পাওয়া দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, পিতৃরাজা বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও, তোমরা এক কাজ করো, একটা শরবতের পানি নিয়ে এসো। বাবাজি মুসলমান পিতৃরাজার লোকেরা বলতে, জগ পিতৃরাজাও শরবত নিয়েছে, কি করা হবে? বলে খাজা মঈনুদ্দিনের এই শরবতে বিষ মিশাইয়া দেব, খাজা মঈনুদ্দিন পান করবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। কিন্তু বাবাজি পিতৃরাজা জানে না খাজা মঈনুদ্দিনের পাওয়ার কতটাও, খাজা মঈনুদ্দিনের বাবাজি পাওয়ার কতটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতৃরাজা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে, পিছায়া দেওয়ার পরে বাবাজি এক পা দুপা করে বেরাদেশ নাম খাজা মঈনুদ্দিনের কাছে আপনার পাঠায় দিয়েছে। পাঠায়া দেওয়ার পরে এ সোনামানিক আমার খাজা মঈনুদ্দিন ওই শরবতটাকে বাবাজি বিসমিল্লাহ বলে পান করে নিয়েছে। খাজা মঈনুদ্দিন পান করেছে, পিতৃরাজার কলিজা ছিঁড়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃরাজা ছটপট ছটপট করে বাবা খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, বলে হুজুর গো আমার বেয়াদবি মাফ করে দিবেন, বেয়াদবি মাফ করে দিবেন। বলে কিসের জন্য? বলে হুজুর গো আপনার শরবত আমি বিষ মিশাইয়া দিয়েছি, আপনি পান করতেছেন, আমার কলিজা টুকরা টুকরা হতেছে। এটি জোরে বলবেন না? এটাই ওলিদের পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিতৃরাজা তুমি ওলিদের সঙ্গে তুমি বেঈমানি করতে যাও না, ওলিদের সঙ্গে লাগতে যাও না, কেননা আল্লাহর ওলি যারা হবে, সত্যিকারে যারা আল্লাহর ওলি হবে, তারা জীবনেও কোনোদিন কিছু পাবে না। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে না, যারা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওলিকে মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি ওলিকে ভালোবেসে নিতে পারো, এও কালো পার পারো কালো পার, জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, চল বাবাজি পিতৃরাজা বলছে, হুজুর গো ক্ষমা করে দিন, আপনার শরবতে আমি বিষ মিশিয়ে দিয়েছি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে পিতৃরাজা, এ পিতৃরাজা তবে শোনো গো শোনো, আল্লাহর ওলি তারা সব সময় জীবিত থাকে, আল্লাহর ওলিদের সঙ্গে তুমি বেঈমানি করতে যাও না, যদি বেঈমানি করতে যাও নিজেই ধ্বংস হয়ে যাব। বাবাজি মঈনুদ্দিন বাবাও খাজা মঈনুদ্দিন বললেন, বলে পিতৃরাজা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পরে বাবাজি এই পিতৃরাজা জাদুঘর জয়পাল জাদুঘরকে বলে, এই পিতৃরাজা বলতে চায়, জয়পাল জাদুঘর শোনো শোনো, যেই খাজা মঈনুদ্দিন আনা সাগরের পাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে, যাও যাও যাও, তুমি তো অনেক জাদুগার, তুমি জাদু দিয়ে তো খাজা মঈনুদ্দিনকে মারতে পারবে। আপনার কিনা পিতৃরাজা বলল, জয়পাল জাদু জাদুঘরকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিলাম, যখন বাবা এই কথা বলা, জয়পাল জাদুঘর বলতেছে, এটা তো আমার বাম হাতের খেলাও, খাজা মঈনুদ্দিনকে চিরদিনের মতো শেষ করে দেব। বাবাজি এই জাদুঘর পাহাড়ের উপর থেকে বাবাজি জাদুর মাধ্যম দিয়ে আপনার পাথর বেলায় আমার খাজা মঈনুদ্দিন ওই পাথরটাকে বাবা গুঁড়ো গুঁড়ো করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন আপনার কিনা জাদুঘর আপনার
ছেড়েছে সাপ, আমার খাজা মঈনুদ্দিন ছেড়েছে সাপ। বেরাদের ইসলাম, জয়পাল জাদুকারের বাবাজি সাপটাকে ধ্বংস করে দিল। সাপের যখন জাদু হয়ে গেল, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, জয়পাল জাদুকার আবার বাবাজি ছেড়েছে কিছু বিজলির আপনার কিনা জাদু। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ওই বিজলি গুলোকে বাবা খতম করে দেয়। এরই নাম আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম কি? আল্লাহর ওলি। বাবাজি মুসলমান, এ মা কালা তোমরা আছো মা পর্দার আড়ালে মা, ও মা জননী, যেই খাজা মঈনুদ্দিনের বিবি ছিল সৎ, জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবন মিথ্যা কথা বলতো না। এই খাজা মঈনুদ্দিনের বিবি বেরাদের ইসলাম কোনদিন চেহারা পুরুষকে দেখাতো না। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করতে পারে না। কিরে ভাই, কিছু মেয়েরা আসে বাবা খিচুড়ি খাওয়ার লোভে, কিছু মেয়েরা আসে বাবাজি মেলাতে ঠেলা খাওয়ার লোভে, কিছু মেয়েরা আসে জালসা শোনাতে। তিনটের মধ্যে কোনটা লাভ? জালসা শোনাতে, না খিচুড়ি খাওয়াতে, না মেলা ঘোরাতে? জি, এরকম কোয়ালিটি মেয়ে আছে না নাই? জি অনেক। মেলাতে যান দেখেন গা লাইন দিয়ে সব জিলাপি খাচ্ছে আর ফুচকা খাচ্ছে আর বাদাম খাচ্ছে। এই কমিটি ভাই তোমাদেরকে আমি বলতে চাই, রে ভাই তুমি যে আজকে মেলা জালসার বসার জায়গা দিয়েছো, যদি একটা মেয়ে যদি খারাপ কাজ করে দেয় এই কমিটির লোককে বাবাজি বেরাদের ইসলাম আপনার দায়ী হতে হবে। তাই বাবাজি আল্লাহর ওলির উরুস করুন মানা নাই, কিন্তু মেলা কখনো বসাবেন না। এই মেলা হলো ইহুদিদের খ্রিস্টানের ধর্মের মেলা, আমাদের মুসলমানদের ঘরের মেলা নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেটা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। জোরে কর সুবহানাল্লাহ। ইরে ভাই এই ওয়াজ করলে বড় কমিটির লোকের রাগ, কেন হুজুর ওয়াজ করবেন? আমাদের জালসাতে মেলা বসতে পারে, আপনার কি গেল? কথা বলবো, রুজি হচ্ছে আল্লাহ দিনে বালা, আর রুজি বন্টন করনে वाला হচ্ছে আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আসুন বাবাজি সোনা মানিকেরা, এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের নিচেতে বাবাজি আল্লাহর ইবাদত করে, এদিকে জয়পাল জাদুকার একটা দুটো করে জাদু ছেড়তেছে। আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি কোনো ক্ষতি করতে পারে না। এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে পায়েতে আপনার খরম জুতো ছিল বাবা, আমার খাজা মঈনুদ্দিন বলতে যায় এই যা পায়ের খরম যা, তুই তাড়াতাড়ি করে বাতাসে উঠতে লাগ, আর জয়পাল জাদুকরকে তুই মারতে 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 আমার কাছে হাজির কর। বাবাজি জয়পাল জাদুকরের খরম জুতা বাবাজি উঠতে উঠতে গিয়ে বাবাজি জয়পাল জাদুকরকে বাবাজি পিটতে 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 বাবাজি খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করা দিয়েছে। এরই নাম আল্লাহর ওলি। এ বাবা খাজা মঈনুদ্দিনের জুতুর পাওয়ার যদি এত হতে পারে, তাইলে বলুন না আমার খাজা বাবার কতই না পাওয়া ছিল। কি গো জুতো আমার নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহ বাবা তুর পারে যায়, আল্লাহ বলতেছে হে মুসা কালিমুল্লাহ তুমি জুতো খুলে তুর পারে ওঠো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা খোদার সঙ্গে মিরাজের রাত্রিতে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি জুতা খুলবেন না, আও আদনা আমার কাছে কাছে এসো, আমার কাছে এসো। বাবাজি আমার নবীজি বলছে বলে আল্লাহ গো আপনি তো মুসা কালিমুল্লাহকে জুতো খুলে তুর পারে উঠতে বলেছিলেন, আমাকে কেন জুতো খুলতে বলছেন
না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার হাবিব তিনি ছিল কালিমুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ, আর খাজা মঈনুদ্দিন হলো আমার ওলিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিদের সঙ্গে বাবাজি বেঈমানি করা যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবে বাবা তার মরার পর সব কিছুই বেকার। বাবাজি সোনা মানিকেরা, এই পিতৃ রাজা আপনার যে জয়পাল জাদুঘরকে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিনকে মারার জন্য, আমার খাজা বাবার জুতা মোবারক উঠতে উঠতে গিয়ে এই জয়পাল জাদুঘরকে বাবাজি মুসলমান হাজির করে দিল আমার খাজা মঈনুদ্দিনের কাছে। জোরে বল। বলতে চাও আর আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না, আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো। জোরে বলেন। পাওয়ার হচ্ছে না মনে হচ্ছে এখনো ঘুম পাচ্ছেন? একটু জোরে বলেন নারে তাকবীর, আর বলেন নারে তাকবীর, আর জোরে এই পেছনকে বলেন না নারে তাকবীর বললে কি গুনাহ হবে নাকি হবে? তো জোরে হবে না। নারে তাকবীর দিতে দিতে মারা যায় তো সে ব্যক্তি জান্নাতে। জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলেন। বাবাজি এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাইহি তাই কবি গেছে, আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমির ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই জয়পাল জাদুঘরকে বলে, এই জয়পাল জাদুঘর তুমি কার আশাতে আমাকে মারতে এসেছো? জয়পাল জাদুঘর বলছে হুজুর বেয়াদবি মাফ করে দিন, আমি পিতৃ রাজার কথাতে আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু আপনার এতটাই পাওয়ার আমি জয়পাল জাদুঘর নিজেই হেরে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো জয়পাল জাদুঘর, তাই তুমি আমার কাছে যখন হেরে গেছো তো তোমাকে কি করা উত্তম আছে বলো? জয়পাল জাদুঘর বলছে হুজুর আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আমার নাম রেখে দিন আব্দুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। জয়পাল জাদুঘরকে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি জয়পাল জাদুঘর কলমা পড়ে মুসলমান হয়ে গেল, তার নাম রাখলো আদর করে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই জয়পাল জাদুঘর কলমা পড়ে বাবা পিতৃ রাজার কাছে যায়, পিতৃ রাজা বলতেছে এই জয়পাল জাদুঘর তাহলে কি তুমি খাজা মঈনুদ্দিনকে শেষ করতে পেরেছো নাকি? বাবাজি পিতৃ রাজা যখন এই কথা বললো জয়পাল জাদুঘরকে বলে এই পিতৃ রাজা আজ থেকে আমি জয়পাল জাদুঘর নয়, জয়তি জাদুঘর নয়, আমি হলাম খাজা মঈনুদ্দিনের গোলাম। খাজা মঈনুদ্দিনের গোলাম আমি, তিনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার নাম আজ থেকে জয়পাল জাদুঘর নয়, আজ থেকে আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, পিতৃ রাজা আমার খাজা মঈনুদ্দিনকে অনেকবার মারার চেষ্টা করেছিল। বাবাজি চলুন আগিয়ে যাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন বাবা কোথায় যেন সফর করতে যাবে, পিতৃ রাজার জমিনে গিয়ে আমার খাজা মঈনুদ্দিন
মঈনুদ্দিন 40 জন মুরিদকে নিয়ে আরাম করতেছে বাবা, তাম্বু খাটিয়ে দিয়েছে। কিন্তু পিতৃ রাজার লোকেরা ওই জায়গাতে বাবা উট বাঁধে বেরাদান ইসলাম সোনা মানিকেরাও আমার খাজা মঈনুদ্দিন 40টা মুরিদকে নিয়ে আপনার বসে আছে। এদিকে আপনার পিতৃ রাজার লোকেরা বলছে খাজা মঈনুদ্দিন আপনাকে জায়গা থেকে উঠে চলে যেতে হবে। এখানে পিতৃ রাজার হুকুম, এই জায়গাতে কোনো কেউ বসতে পারে না। এটা হলো উট বাঁধার জায়গা, উট বসার জায়গা, এখানে আপনার জায়গা নয়, জায়গা নয়। আমার খাজা মঈনুদ্দিন তিনি বলেছিলেন বলো গো পিতৃ রাজার লোকেরা আমরা কিছুক্ষণ আরাম করে তোমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব। তখন তারা বলেছিল বলে না, 1 মিনিটের জন্য আপনাকে এই জায়গাতে রাখা হবে না। বাবা যে মুসলমান ভাইরা ওই জায়গাতে অনেকগুলো উট বাঁধা ছিল। আমার খাজা মঈনুদ্দিন এক কথা বললো, এ পিতৃ রাজার লোকেরা যাও, পিতৃ রাজার লোকেরা যাও, আমি একটা অনুমতি দিয়ে দিলাম, এ উট জীবনেও মাটি থেকে উঠবে না, মাটি থেকে উঠবে না। খাজা মঈনুদ্দিন 40টা মুরিদকে নিয়ে বাবা চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে পিতৃ রাজার লোকেরা উটগুলোকে লাঠিতে হুড়াচ্ছে, বাবা যে উঠে না, এত মার মারতেছে উটগুলোকে, কিন্তু বাবাজি জীবনে ওঠে না, জীবনে ওঠে না। পিতৃ রাজার লোকেরা পিতৃ রাজার কাছে গিয়ে বলতেছে বলো গো পিতৃ রাজা তবে শুনে না, শুনে না, শুনে নাও, আমরা উটকে এত মার মারলাম তারা জমিন থেকে এক পা উঠে দাঁড়ায় না। বলে তাই নাকি? বলো হাও। বলো গো তাহলে তোমরা কার সঙ্গে বেয়াদবি করেছো? বলে হ্যাঁ, ওই যে ফকির বাবা আজকে ওই জায়গাতে বসেছিল আমরা তাদেরকে তাড়া দিয়েছি। তিনি যখন ওই জায়গা থেকে বিদায় নিয়েছিল তখন তিনি বলল তোমাদের উট একটাও জমিন থেকে উঠবে না। তখন পিতৃ রাজা বলতেছে এক হাজার, পিতৃ রাজা বলতেছে গো আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি করে খাজা বাবার কাছে ক্ষমা চাইছো। যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ জমিন থেকে উঠে দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা সোনা মানিকেরও চলুন বাবা যে আগিয়ে যায় রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা সত্যিকারে ওলি যদি চিনতে হয় আমার খাজা মঈনুদ্দিনকে চেনাও। সত্যিকারে ওলি যদি চিনতে হয় আমার গাউসুল আজমকে চেনো। জি, ইনারাই ছিলেন আল্লাহর ওলি। এখনো দুনিয়াতে আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি যখন জায়গাতে আসি ওইখানে ফোন করেছিলাম আমাকে 9টা থেকে 11টা পর্যন্ত দিতে হবে, কারণ আমার রাত্রে বেলা আপনার আছে নদিয়া জলসা, ওখানে 2টো থেকে 4টা পর্যন্ত। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা এনারা ওঠাতে একটু লেট মেরে দিল, তাহলে আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারবো না। 1 ঘন্টার ভিতর বাবা ছেড়ে আমি যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলুন। এনার্জি নাই কি গো? ভোগ লেগেছে, বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন? জি, সুবহানাল্লাহ বলেন না, আস্তে করে বললে হবে, জোরে যাবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ, ঠিক কি না? শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলুন। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত
সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি সর্বত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন সর্বত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা বাবা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো জোরে বলুন খাজা বাবা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরাও এদিকে বাবাজি পিতৃরা জানলোকেরাও আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেছেন বলে হুজুর গো আপনার কাছে বেয়াদবি হয়ে গেছে হুজুর গো আপনি একটু তাড়াতাড়ি চলুন না আপনি যে কথা বলে এসেছেন উঠল জমিন থেকে একটা পড়তে যাই না বলে তাই নাকি বললা হাও আমার খাজা মঈনুদ্দিন বলছে পিতৃরা জানলোকেরা আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা লাগতে যাও না আল্লাহর ওলিরা সব সময় জীবিত থাকে আল্লাহর ওলি যেটাই বলে দেয় সেটাই হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ পিতৃরা লোকেরা তোমরা এক কাজ করো যাও যাও তোমাদের উটগুলো জমিন থেকে উঠে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যাও গিয়ে দেখো গা তোমাদের উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে এসে দেখতেছো বাবা উট সব উঠে উঠে দাঁড়িয়ে আছে জোরে বলো বেরাদার ইসলাম মুআজ্জারা সামানিকরাম পিতৃরা আবার প্ল্যান করলো যদি খাজা মঈনুদ্দিনকে যদি ভারত থেকে তাড়াতে না পারি আমার জমি জায়গা ধন দৌলত সব বিচূর্ণ হয়ে যাবে সব বেকার হয়ে যাবে এই খাজা মঈনুদ্দিনকে যদি আমি না মারতে পারি বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও পিতৃরাজা আবার তার লোকদেরকে বলা হলো তোমরা এক কাজ করে দাও আপনার কিনা আনা সাগর রয়েছে ওই আনা সাগরের পানিগুলো সবার জন্য বন্ধ করে যাও খাস করে খাজা মঈনুদ্দিনকে দেবে না খাজা মঈনুদ্দিনকে দেবে না যদি উনাকে দিয়ে দাও সব কিছুই বেকার হয়ে যাবে বাবাজি মুসলমান পিতৃরা যাও আনা সাগরটাকে আপনার ঘেরাও করে দিয়েছে ঘেরাও করে দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন একটা মুরিদকে বলতে যায় এ মুরিদ যাও আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে এসো আমি উজু বানাবো বাবাজি মুরিদটাই এক পা দুপা করে বাবাজি আনা সাগরের কাছে গেছে পিতৃরা লোকেরা বলতেছে বলে পানি দাও হবে না পানি দেওয়া হবে না বাবাজি খাজা মঈনুদ্দিনের মুরিদ এক পা দুপা করে খাজা বাবার কাছে এসে বলতেছে বলো গো হুজুর পিতৃরা লোকেরা আপনাকে উজু বানাবার জন্য এক লোটাও পানি দিল না বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা আমার খাজা মঈনুদ্দিন বলতেছে হে মুরিদ যাও যাও শুধু আমাকে এক লোটা পানি দিয়ে দেবে আজীবনেও পানি নেব না জোরে বলুন সুবহানাল্লাহ জীবনেও পানি নেব না খাজা মঈনুদ্দিনের মুরিদ এক পা দুপা কে আপনা বলতেছে ওগো পিতৃরাজা লোকেরা আমার খাজা মঈনুদ্দিনকে এক লোটা পানি দিয়ে দিন আজীবনেও আমরা আনা সাগর থেকে পানি নেব না পিতৃরাজার লোকেরা ভাবলো এক লোটা পানি কতক্ষণ যাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও আমার খাজা মঈনুদ্দিনের লোটা যখন আনা সাগরে দিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত আনা সাগরের সমস্ত পানি বাবা লোটার ভিতরে আটিয়ে নিয়েছে নারে তাকবীর
नारे रिसालत मसलक आला हजरत ए बाबा जी मुसलमान भाइरा आना सागरेर पानी আপনার শুকিয়ে বাবা আপনার চমর হয়ে গেছে এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আপনার কিনা আজমিরেতে বাবাদের সমস্ত মানুষ পানোর জন্য ছটপট করতেছে সমস্ত মানুষের বাবা পিটিরাদের কাছে গেছে যাওয়ার পর বলছে হুজুর আনা সাগরের পানি কেন শুকায়া গেল কিসের জন্য শুকায়া গেল বলুন না পিটিরাদা বোঝা গেছে খাজা মঈনুদ্দিনকে এক লোটা পানি দিয়েছি খাজা মঈনুদ্দিন আনা সাগরের সমস্ত পানি গুলো তার লোটাতে আটায়া নিয়েছে বাবাজি মুসলমান ভাইরা পিটিরাদা খাজা মঈনুদ্দিনের কাছে এসে বলতেছে বলো গো খাজা মঈনুদ্দিন এ খাজা মঈনুদ্দিন আপনার সঙ্গে আমরা বড় বেয়াদবি করে দিয়েছি আপনি একটু বলুন না আল্লাহর কাছে দোয়া করে দিন আনা সাগরে পানি জানো আবার লোড হয়ে যায় আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলে পিতৃদাদার লোকেরাও এই জমিন হলো আল্লাহর এই নদী হলো আল্লাহর পানি হলো আল্লাহর দুনিয়া হলো আল্লাহর সৃষ্টি জগতের মালিক হলো আল্লাহ তুমি দুনিয়ার কে তুমি তো 1 ঘন্টার জন্য দুনিয়াতে এসেছো আর তুমি বলতেছো আনা সাগরে পানি আমার তোমার পানি নয় পানি হলো একমাত্র আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার মুরিদকে বলো গো মরে যাও লোটার পানিটা আনা সাগরে ঢেলে দাও আল্লাহর কি কুদরত আবার যখন 1 লোটা পানি ঢেলে দিলেন আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল জোরে করুন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন জোরে বলেন নাকি গো এই খাজা বাবার মাজারে গেছেন গেছে কে হাত তুলেন তো দেখি খাজা বাবার মাজারে কে কে গেছে হাত তুলেন জানে सुभान खाजा जिसको बुलाते हैं वो भी आजमीर जाते हैं खाजा जिसको बुलाते नहीं आजमीर जाते नहीं बाबा जी चादर माथा भरे दे তোমরা গেছো ঠিক আছে আল্লাহর ওলির মাজার বাবা যে মুসলমান সোনামানিকেরা কিছু কিছু জায়গাতে আল্লাহর ওলির মাজারে গিয়ে ভুল কাজ করছে কিছু মানুষ তাই বলে আল্লাহর ওলিদেরকে আমরা খারাপ চোখে দেখতে পারি না কি মানুষ যদি এখন ভুল করে সেটা তো আল্লাহর ওলি দোষ নয় এখন মানুষ যদি আল্লাহর ওলির মাজারে যেতে গাঁজা টানে তা আল্লাহর ওলি দোষ কি গো মানুষের দোষ এখন আল্লাহর ওলির মাজারে গিয়ে এখন কিছু মানুষ বলছে যে চাদরে চুমা দিলে পরে নাকি আল্লাহর ওলির মাজারে সেজদা হলো ওই বোকার বেটা বোকা সেজদা কাকে বলে তাই জানে না সেজদা করতে গেলে পরে কমসে কম 8টা শর্ত করতে হবে নাকি বলছে শুধু আপনার মাথা ঝুঁকালে সেজদা হয় না হয় এই কথা বলেন না কেন মাথা ঝুঁকালে সেজদা হয় আপনার পকেট থেকে 1 টাকা পড়ে গেছে আপনি তুলবেন কেমন করে কি করে তুলবেন মাজা কুড়ি করতে হবে তাহলে কি সেটা সেজদা হয়ে গেল আপনি মাঠে ধান লাগাতে যান বসে বসে ধান লাগান না পিঠটাকে কুচা করে লাগান এটা তো সেজদা হয়ে গেল সেজদা করার জন্য অনেক রকমের শর্ত আছে সে শর্ত যদি না থাকে তো সেজদা হয় না নাকি তাকে কিবলামুখী হতে হবে ওযু বানাতে হবে নিয়ত করতে হবে তাকবীর তাহরিমা করতে হবে অনেক কিছু করতে হবে তো বাবাজি মুসলমান শুধু আল্লাহর ওলির মাজারে চাদর চুমা দিতে গিয়ে মাজা কুকরি হলে পরে এটা যে চুম আপনার কিনা আল্লাহর ওলির মাজারে সেজদা দেওয়া হয় এটা তা নয় বাবাজি মুসলমান অনেক মুসলমান ধারণা করে প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলির মাজারে গিয়ে যায় কিন্তু না আমরা সুন্নিরা কখনো আল্লাহর ওলির মাজারে গিয়ে যাই না আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চাই কার কাছে
আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চাই। তাই বলে আমরা বলি না যে খাজা মঈনুদ্দিন আমাকে টাকা দেন, আমাকে জমি দেন, আমাকে মালিক বানিয়ে দেন। খাজা মঈনুদ্দিনকে বলি না, তিনার ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরাও, এ বাবাজি চলুন আগিয়ে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে চিনে নাও নবীকে পেয়ে যাবে, আর নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পেয়ে যায় তুমি জান্নাতি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা যে আপনার কি করলেন, এ মরিদ যাও আনাসা করে লোটার পানিটা ঢেলে দাও। যেমন আপনার ঢেলে দিলেন বাবা আনাসা করে পানি আবার পরিপূর্ণতা লোট হয়ে গেল। বেরাদর ইসলাম, এর নাম হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন এক জায়গাতে জ্বলন্ত আগুন জ্বলতে বাবা একজন বাচ্চা ছেলেকে নিয়ে জ্বলন্ত আগুনে ঢুকে যায়। আবার কিছুক্ষণ পরে পানি আসে, চুল পরিমাণের ক্ষতি হয় না। এরই নাম আল্লাহর ওলি। এর নাম কি? আল্লাহর ওলি। বাবা যে মুসলমান বাইরে চলুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি বেরাদর ইসলাম, তিনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাবা একজন ইহুদি আপনার বেধর্মী একজন বাবাজি আপনার কিনা মূর্তির পূজা করতেছে। মূর্তির পূজা যখন করতে 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 বাবা আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলে ভাই তুমি গরুর মূর্তির পূজা কত বছর ধরে করতেছো? বলে এক নয় দুই নয় 100 বছর ধরে এই গরুর মূর্তির পূজা করতেছি। বলে তাই নাকি? বলল হাও। তাহলে একটা কাজ করো, তুমি যখন গরুর মূর্তির পূজা 100 বছর ধরে করছো, তাহলে এই গরুটাকে বলো তো যে গরু তুমি দুধ দাও, দিবে? এই ইহুদিটা বলছে, বেধর্মীটা বলছে যে এক কাজ করে, এই গরুর মূর্তিকে কোনদিন পূজা আপনার দুধ দেয়? আমার খাজা মঈনুদ্দিন বলছে হ্যাঁ দুধ দিবে। জোরে বলো। ইনি বলছে দুধ দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলছে দুধ দেয়। জীবিত চিন্তা করো, যেগুলা অরিজিনাল গরু সেগুলা দুধ দিবে, কিন্তু গরুর মূর্তি তো দুধ দিবে না, দেবে? কিন্তু বেরাদর ইসলাম মুজাসসামানে কিরাবাও, এই বেধর্মীটা বলতেছে, বলে গো খাজা মঈনুদ্দিন, আমি তো জীবন শুনি নাও, আমি গরুর মূর্তি পূজা করেছি 100 বছর ঠিক, কিন্তু আমি জীবনও দুধ বের করতে পারবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে গো বেধর্মী, তবে শুনে নাও, তুমি যদি দুধ বের করতে না পারো, কেন তুমি মূর্তিটার 100 বছর ধরে পূজা করেছো? তা মূর্তির গরুটা আমার কাছে দাও, আমি দুধ বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের কাছে গরুর মূর্তির পূজাটা দিলেন। তারপরে বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, খাজা মঈনুদ্দিন বলতেছে, খাজা মঈনুদ্দিন বলে, এ মূর্তি দুধ দিতে লাগো। যেমনই বলা গরুর মূর্তির পূজা আপনার কিনা গরুর মূর্তি আপনার কিনা দুধ দিতে লেগেছে বাবা। এদিকে বাবা দিয়ে ইহুদিটা আপনার কিনা কি করেছে বাবা, আপনার দেখে অবাক হয়ে গেল। একটা গরুর মূর্তির পূজা যদি দুধ দিতে পারে, তাহলে আমি কেন দিতে পারবো না? এই খাজা মঈনুদ্দিন এবার আমাকে দেন, আমিও দুধ বের করব। আমার খাজা মঈনুদ্দিন বলে ঠিক আছে নাও। তখন বাবা ইহুদিটা বলতেছে, এ মূর্তি আমি তোর 100 বছর ধরে পূজা করলাম, তুই আমাকে চিনলি না, খাজা মঈনুদ্দিনকে কিভাবে চিনলি? এত বড় মূর্তি দুধ দিতে লাগ। বাবা যে মুসলমান দুধ দিতে পারে না। খাজা মঈনুদ্দিন বলে আমার কাছে কোনটা দাও। বাবা যা আবার দিয়ে যায় মূর্তি দুধ দিতে লাগ। বাবাজি অটোমেটিক দুধ দিতে লেগেছে। এরই নাম আল্লাহর ওলি। খাজা মঈনুদ্দিন বলে দুধ দাও, তো দুধ দেয়, কিন্তু ইহুদিটা বলে দুধ দাও তো দেয় না।
এদিকে খাজা মঈনুদ্দিন বলতেছো, বলে ইহুদি তুমি যার 100 বছর ধরে পূজা করতে যাও, তোমার মূর্তির গরু যদি কথা না শুনে, যে কথা শুনবে তা তুমি ইবাদত করো। এই ইহুদি সবে শুনে নাও, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আল্লাহ এবং নবী, আল্লাহর ওলি ছাড়া দুনিয়াতে কিছু নাই। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে ইহুদি এই গরুর মূর্তির পূজা বেকার বেকার বেকার, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, তুমি পাওয়ারওয়ালা হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে ভারতবর্ষতে না আসলে পরে আমরা মুসলমান চিনতে পারতাম না, আমাদের মাথায় টুপি আসতো না, আমরা কোরআন কি জেনে বুঝতে পারতাম না, হাদিস কি জেনে বুঝতে পারতাম না। খাজা মঈনুদ্দিন ভারতে আসলে কোরআন কি জিনিস জানতে পারলাম, মাথা পাগড়ি কি জিনিস জানতে পারলাম, মুখে দাড়ি কি জিনিস জানতে পারলাম। বাবা যে মুসলমান খাজা মঈনুদ্দিন ভারতে যদি না আসতে আমরা মুসলমানও হতে পারতাম না। কি গো জি, এই খাজা মঈনুদ্দিন ভারতে না আসলে পরে মুসলমান কি জিনিস আমরা এখনো চিনতে পারতাম না। আর এই খাজা বাবা ভারতবর্ষতে এসে মুসলমান কি জিনিস, কুরআন কি জিনিস, হাদিস কি জিনিস, ইজমা কি জিনিস, কিয়াস কি জিনিস আমরা সব বুঝে গেছি। জোরে বল। আর এই 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলিকে মানা যাবে না। ওরে বাবারে, বাবাজি মুসলমান শোনা মানে কেনা আল্লাহর ওলিদের বাবাজি মোহাব্বত করবেন, ভালোবাসবেন। জোরে বলেন বাবাজি। আমার আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট বছর 8 বছর বয়সে তিনি বাবাজি একটা বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো খুব খিদা লেগেছে। তো একটা দোকানদার সামনে উঠেছে, উঠার পরে বলছে, এই দোকানদার আমাকে খিদা লেগেছে, খেতে দিবেন? আপনার দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে। এই দোকানদার বলছে, এই আব্দুল কাদের জিলানী পয়সা আছে তো? আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার কাছে পয়সা নাই। পয়সা যখন নাই তোমার খাবারও নাই। এদিকে আমার আব্দুল কাদের জিলানী বলছে, বলে এই দোকানদার ভাই আমাকে খুব খিদা লাগেছে, খেতে দিবে না? বলে না, পয়সা না তো খাবারও নাই। তোমার আপনার আমার আব্দুল কাদের জিলানী বলছেন, বলে শুনেন তাহলে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব, এবার খেতে দিবে? দোকানদার বলছে, আচ্ছা বাবা, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা এই কখনো হয়? বাবা যে মুসলমান, দোকানদার বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতেছে, দোকানদার, এ দোকানদার তুমি এক কাজ করো, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো, আমি দোকানদার তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈন আপনার কিনা আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ডিম ভাজা টাকা নিয়েছে, নেওয়ার পরে বাবাজি আপনার কিনাও আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে বাবাজি মুসলমান ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার মা বোনেরাও, আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি যিনি হবেন বাবাজি তারাই হবে নেক বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সুবহানাল্লাহ, বক্তা কখন চলে এসে বসে আছে গো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত মাওলানা মুহাম্মদ ইজহারুল হক সাহেব জিন্দাবাদ। এ দেখেন বক্তা সাহেব চলে এসেছে। আমি আর লম্বা চড়া করবো না বাবারে, একটা কথা বলবো, জালসা করেন, উরুস করে মানা নাই, কিন্তু ফরজের নামাজ যদি কাজা হয়ে যায় বাবা, জালসা হয়ে গেল কি
জালসা গেল, সবই যাবে। তাই অল্প রাত্রিতে জালসা শেষ করে দিয়ে সবার নিজের নিজের ঘুম পাড়ুন, কেননা ফজর নামাজ যেন আমরা গিয়ে পড়তে পারি। ঠিক কিনা বাবা? যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।